আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ওয়েব মানি থেকে আপনাদের নগদ এবং রকেট এবং বিকাশের মাধ্যমে যারা টাকাটা উইথড্র করতে চাচ্ছেন এবং লিগ্যাল প্রসেস একদম পুরো ওয়েব মানির লিগ্যাল প্রসেসের মাধ্যমে যারা উইথড্র করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন 2025 সালের সর্বশেষ আপডেট অনুযায়ী এবং কি কি পরিবর্তন আসছে এখানে সেটা কিন্তু আপনি জানতে পারবেন এবং ট্রাস্টেড সাইটগুলো, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা হচ্ছে ওয়েব মানির অফিসিয়াল যে ওয়েব মানি কিপার। তো আমরা সেখানে লগ ইন করছি, দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রায় 8.20 ডলার আছে, যেটা WMT রয়েছে। সো এইটাকে আমরা এখন বিকাশের মাধ্যমে নিয়ে যাবো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু WMT এবং WMZ রয়েছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন WMT টা উইথড্র করব, যার জন্য আমরা ট্রান্সফার অপশনটিতে ক্লিক করব, ঠিক আছে। সো ট্রান্সফারে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেম এরকম ইন্টারফেসটা চলে আসবে। আপনি এখানে কি করবেন, ভায়া P2P এক্সচেঞ্জ এই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। যে অ্যারো অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে এই ইন্টারফেসটা চলে আসলে আপনি এখানে 2 নম্বরে যেটা আছে টু দা পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনি কত গিফট করবেন, আই ওয়ান্ট টু গিভ WMT, কত WMT আপনি এখানে গিফট করবেন। চাইলে আপনি এখানে এটা বসাইতেও পারেন আবার নাও বসাইতেও পারেন। সো এখান থেকে আপনি হচ্ছে এখানে গিফট দিতে পারেন যে কত আপনি গিফট করবেন, সেটা আমি এখানে দিলাম 8.13 বসাচ্ছি, কারণ এখানে আমার শো করতেছে এটা। এখান থেকে বিকাশ যে অপশনটা আছে এখান থেকে আপনি চাইলে যে আপনার নগদ আছে, রকেট আছে, এই তিনটা বা পেয়ার আছে বা যাদের পিওনার অ্যাকাউন্ট আছে আপনি সকল কিছুতে আপনি কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। তো অলরেডি কিন্তু এখানে আমি বিকাশ সিলেক্ট করেছি, চাইলে নগদও আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো বিকাশ সিলেক্ট করার পর তারপর হচ্ছে এটা কিন্তু থাকবে টু দা পেমেন্ট সিস্টেম, এটা কিন্তু এইভাবে এটাই থাকবে, ঠিক আছে। টু দা পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এটা কিন্তু এইভাবেই থাকবে, ঠিক আছে। সো দেন তারপরে হচ্ছে এটা ফাঁকা থাকবে, যেহেতু ওয়ার অথবা দেওয়া আছে। তো আমি গিফট করব WMT এবং আমি রিসিভ করব BDT, ঠিক আছে। সো এটার পরে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, ঠিক আছে। তো এটাতে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে, প্রথম অবস্থায় এরকমটা আসবে। সো আপনি এখানে সেল ওয়েব মানি এখানে ক্লিক করাই থাকবে। এবার আমি একটু ছোট করে দেখাচ্ছি আরো। এখানে যে অপশন দেখছেন সেল ওয়েব মানি, সো এখানে সর্বনিম্ন দেখতে হবে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এরা সর্বনিম্ন 1940 ডলার থেকে 2000 ডলার তারা কিন্তু ইয়ে করে, মানে উইথড্র করে, তার কম কিন্তু করে না। তো আমাদের এখানে দেখতে হবে, যেহেতু আমরা $8 উইথড্র করবো আজকে, তাহলে আমাদেরকে দেখতে হবে $60 আছে এরা, সেরকম জায়গা থেকে আমাদের কিন্তু উইথড্র করতে হবে, ঠিক আছে। তো উপরে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু গিভ 8.13 WMT অ্যান্ড টেক BDT এত টাকা, ঠিক আছে। তো পেমেন্ট মেথড আমরা কিন্তু অ্যাড করেছি, আমরা এখান থেকে দেখবো হচ্ছে সর্বনিম্ন $8 বা $60 কত টাকা করে দেয়। যেহেতু আমরা $8 উইথড্র করব, তাহলে সর্বনিম্ন $7 দেখতে পাচ্ছেন এখানে তারা দিবে আপনার হচ্ছে 124 টাকা করে দেবে, 124 টাকা 41 পয়সা আমি পাবো প্রতি এক WMT তে। সো আমরা এখানে কি করব, এই অপশনটিতে ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বায়ারের যে বায়োডাটা গুলো আছে, বায়ারের যে বায়োডাটা সেগুলো কিন্তু এখানে শো করছে। এখানে রেটিংটা দেখুন, সে 526টা রেটিং আছে, ডিল করেছে প্রায় 2000 প্লাস। তো বলা যাচ্ছে এখানে বলা এভারেজ টাইম দিয়েছে সে 2 মিনিট এবং এভারেজ ট্রান্সফার কনভার্সন 1 মিনিট, ঠিক আছে। মানে সে আপনার টাকাটা সেন্ডিং করবে জাস্ট 2 মিনিট সময় নেবে, ঠিক আছে। তো অ্যাক্টিভ আছে ভালোই। সো এখানে আমি এই যে নেক্সট অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আপনার কত টাকা পাচ্ছেন এই 8.13 সেন্টের কারণে, WMTর কারণে আপনি কত BDT পাবেন সেটা হচ্ছে 1011 টাকা 45 পয়সা কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। তো এখানে আমার বিকাশ অ্যাকাউন্টটা দিতে হবে, দেখতে পাচ্ছেন পেমেন্ট সিস্টেম কিন্তু বিকাশ আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। সো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা একটু দেখি। সো আমি নাম্বারটা দেখে নিয়েছি, নাম্বার ঠিক আছে। জাস্ট এখানে যে সেল যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করবা ইন অর্ডার মেক ট্রানজেকশন উইথ মানি ইয়েস ইউ নিড টু অ্যালাউ টু ম্যানেজ ইওর WMT পার্টস, ঠিক আছে। তো জাস্ট এরকম ফ্ল্যাশ মেসেজ সাথে আপনি ওকে করে দিবেন, ঠিক আছে। তো ওকে করে দেওয়ার পর হচ্ছে একটা কোড আসতেছে আমার ফোনে, যেটা সেই কোডের লাস্ট 4 ডিজিট আমাকে দিতে হবে, ঠিক আছে। এই লাস্টের 4 ডিজিট আমাকে দিতে হবে, তাহলে কিন্তু আমি এখান থেকে উইড্রোটা দিতে পারবো।
তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি ওয়েব মানিতে মোবাইল নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট না করে থাকেন তাহলে অবশ্যই আপনি মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন, না হলে কিন্তু আপনার এখানে কোনো প্রকার ওটিপি আসবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনি মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন। সো অলরেডি কিন্তু আমি এখানে আমার কোডটা দিয়ে দিয়েছি। কোডটা দেওয়ার পরে কিন্তু আমাকে ফ্ল্যাশ মেসেজটা দিয়েছে, ডু ট্রান্সফার হ্যাজ নট বিন সেন্ড ইয়েট, ইফ ইউ ডু নট রিসিভ বাই, অর্থাৎ বলতে যাচ্ছে যে আপনার 9/6/2025 2:18-র মধ্যে যদি আমি না পাই তাহলে কিন্তু এটা আপনি আবার ওদের কাছে করতে পারবো। তো জাস্ট আমি কি করবো, এখানে ওকে ক্লিক করবো। ঠিক আছে, ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে। তো তারা আমাকে বলেছিল যে 2 মিনিটের মধ্যে তারা টাকাটা দিবে। দেখা যাক, আমার টাকাটা অলরেডি ইউ উইল ট্রান্সফার, এটা আমি ট্রান্সফার করেছি। আমি চাইলে এখান থেকে কমেন্ট করতে পারবো। ঠিক আছে, সো আমি এখান থেকে কমেন্ট করছি, সো হ্যালো। সো আমি তাকে কিন্তু কমেন্ট করেছি, দেখা যাক কত সময় লাগে আমাদের কাছে টাকাটা আসতে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে একটা ফ্ল্যাশ মেসেজ দিয়েছে, আই রিটার্ন টু ইউর ডলার, থ্যাঙ্কস, এক্সচেঞ্জ অফ নাও, আই রিটার্ন টু ইউর ডলার। তারা বলছে আমার ডলারটা এখন নাই, তারা আমাকে রিটার্ন করে দিয়েছে। সো আমি পুনরায় কিন্তু আবারও চেষ্টা করব। সো আমি এখান থেকে আবার ট্রান্সফার অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে পিটিপি এক্সচেঞ্জে আমি নতুন করে আবার চলে যাচ্ছে। সো এটা আমি দিয়ে দিলাম, নেক্সট। সো এটার জন্য অনেকে কিন্তু আবার শিক্ষা, কারণ হচ্ছে এরকম প্রবলেম অনেকে আসবে, অনেকে বুঝতে পারবে না তাহলে যে কি হইলো কি না হইলো। তো দেখলাম যে ওখানে ওনার সাথে এখন কাজ করব না, দেখা যায় আর কেউ আছে কিনা, আর কেউ দিচ্ছে কিনা সেটা আমরা একটু থেকে $5 যেটা আছে, দেখা যাক যে $5 এটা 123 টাকা সামথিং দিবে। তো ইনার রেটটা কেমন একটু দেখে আসি, 123 টাকা, 1 টাকা করে কম দিচ্ছে। তো এটার মোটামুটি ভালোই আছে। যদি নেক্সটে যাই তাহলে সে আমাকে বলছে 5 মিনিট সময় নেবে সেন্ডিং। সো এটাতে আমি 1004 টাকা পাবো। ঠিক আছে, এটাতে আমি 1004 টাকা পাবো। সো দেখি, ইনাকে আমি বলে দেখি, 123 টাকা করে পাচ্ছি। সো আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং সেল অপশনটা দিয়েছি 54455046। সো এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে 01754455046। সো আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিয়েছে এবং যে আমাকে টাকাটা দিবে সেটা কিন্তু এই আছে, হ্যালো লিখছি তাদের কাছে, কিন্তু আমাকে কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, তো ট্রান্সফার সেন্ড বিকাশ মেক 1054 টাকা কিন্তু আমাকে পেড করে দিয়েছে। সো আমি বিকাশ অ্যাকাউন্টের স্ক্রিনশটটা নিচ্ছি। তো এই যে ছবিটার সাথে কিন্তু আমি আপনার বিকাশ অ্যাকাউন্টে যে ছবি সেটার কিন্তু মিল আছে। ওয়েব মানি থেকে আপনি WMT সেল করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। সো এখানে হচ্ছে, এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে ওদের কনফার্মেশনটা অলরেডি দিয়ে দিয়েছেন। আমি কিন্তু টাকাটা পেয়ে গেছি। জাস্ট এখানে যে টিক অপশনটা আছে এখানে ক্লিক করবেন, কনফার্ম ডিন্স আই অ্যাম কনফার্ম রিসিভ অ্যামাউন্ট দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু তিনি ডলারটা পেয়ে যাবেন। এক্সচেঞ্জ সাকসেসফুলি কমপ্লিট। ঠিক আছে, তো আমি একটু বুঝতে অসুবিধা হয়ে গেছে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ওয়েব মানিতে কিন্তু এখন 0 টাকা আছে। ঠিক আছে, তো মূলত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না।